আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খলিশানী মহাবিদ্যালয়ে। খলিশানী মহাবিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্সের সেমিনার। এর যৌথ উদ্যোগে রয়েছে কলকাতা ম্যাথামেটিক্যাল সায়েন্স এবং খলিশানী মহাবিদ্যালয়। এখানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত রয়েছেন এবং অনলাইনে উপস্থিত থাকবেন প্রায় 7টি দেশের 11 জন কিটোন মেম্বার, যারা তাদের গবেষণাপত্র এখানে জমা করবেন এবং যারা বেস্ট গবেষণাপত্র জমা করবেন এমন দুজনকেও খলিশানী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। এই ধরনের সেমিনার কলেজ স্তরে এর আগে কখনো হয়নি এবং খলিশানী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অর্ঘ্যবাবুর দাবি, এই ধরনের সেমিনারের ফলে ছাত্রছাত্রীরা আগামী দিনে যথেষ্ট উৎসাহিত হবে এবং কলেজ স্তর থেকেই যদি এই ধরনের সেমিনার করা যায় তাহলে সেটা আগামী দিনে বিশ্ববিদ্যালয় স্তরে এর প্রভাব পড়বে। তো এই ধরনের ইন্টারন্যাশনাল কনফারেন্স ম্যাথামেটিক্সের উপর এর আগে কখনো হয়েছে বলে অন্তত বর্ধমান বিশ্ববিদ্যালয় বা এই ধরনের আশেপাশের কলেজে সেটা কেউ সেইভাবে বলতে পারছেন না। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি, কিছুদিন আগে অন্য একটি কলেজে এই ধরনের সেমিনারের আয়োজন করা হয়েছিল, তারপরেই খলিশানী মহাবিদ্যালয় এই ধরনের সেমিনার আয়োজন করেছে, যা ছাত্রছাত্রীদের আগামী দিনে যথেষ্ট উপকৃত করবে। হ্যাঁ, আজ 25শে এপ্রিল 2025 এবং কাল 26শে এপ্রিল 2025 আমাদের কলেজে একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সেস অ্যান্ড অ্যাপ্লিকেশনস অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। জেলার প্রান্তিক কলেজ হিসেবে এই ধাঁচের আন্তর্জাতিক সম্মেলন গণিতের খুব একটা সচরাচর হয় না। এই কনফারেন্সের বৈশিষ্ট্য হচ্ছে, এই কনফারেন্স ব্লেন্ডেড মোডে হচ্ছে, অর্থাৎ অনলাইন এবং অফলাইন দু তরফেরই পার্টিসিপেন্ট আছে। 111 জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে। আমাদের দেশের পূর্ব দিকের জাপান থেকে আমাদের দেশের একেবারে পশ্চিমের মেক্সিকো অবধি বিভিন্ন দেশ, জাপান, টার্কি, স্পেন, মেক্সিকো এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্টরা অনলাইনে তাদের পেপার প্রেজেন্ট করবেন, কিনোট স্পিকার হিসেবে তাদের বক্তব্য রাখবেন। আন্তর্জাতিক গণিতের সম্মেলন হিসেবে এটা একটা মহাসম্মেলন এবং আমরা অত্যন্ত খুশি যে প্রায় 82টি গবেষণাপত্র এই সম্মেলনে পঠিত হবে, যেটি একটি কলেজ লেভেলের আন্তর্জাতিক সেমিনার হিসেবে, এমনকি বিশ্ববিদ্যালয় স্তরেও মেধাজের কনফারেন্স হলে বিশ্ববিদ্যালয় গর্ব অনুভব করত। ফলে খুব স্বাভাবিকভাবেই আমরা গর্বিত এবং আমরা মনে করি যে এই ঘটনাটি একটা নজিরবিহীন ঘটনা। হুগলি জেলার আন্ডার গ্র্যাজুয়েট কলেজের যে ঘটনাগুলি ঘটে চলে তার উপকারিতাটা কি? হ্যাঁ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে, গণিত এমন একটা বিভাগ যেখানে ক্রমাগত যদি আমরা নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশন করি তাহলে ম্যাথামেটিক্স বাড়তে থাকে। ম্যাথামেটিক্স ইন্টারঅ্যাকশনের মধ্যে দিয়ে বাড়ে, প্রশ্ন করার মধ্যে দিয়ে বাড়ে এবং এই ধাঁচের আন্তর্জাতিক সম্মেলন আমার মনের ভেতরে যে নানা রকম অনুসন্ধিৎসা সেগুলো বাড়িয়ে দেয়, গণিতজ্ঞ হিসেবে বিশেষ করে। আর গণিত আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে। এখন আপনারা যারা মোবাইলে রেকর্ডিং করছেন তার পেছনের যে টেকনোলজি, সেটাও ম্যাথামেটিক্স। যেটা টিভিতে দেখানো হবে হয়তো বা আপনাদের প্রচার হবে, তাও ম্যাথামেটিক্স। সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় যত কিছু ঘটছে সব কিছুর পেছনে তো অঙ্কই রয়েছে, অঙ্কই কাজ করছে। কাজে তার উন্নতির জন্যে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এই ধাঁচের কনফারেন্স অত্যন্ত উপযোগী একটি ঘটনা এবং খানিকটা বলাই চলে যে একটি অপরিহার্য ঘটনা। এর আগে কি কোনো কলেজে এরকম সেমিনার হয়েছে বলে আপনার জানা? সেমিনার নিশ্চয়ই হয়েছে, সেমিনার না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু গণিতের আন্তর্জাতিক সেমিনার হচ্ছে এবং এই সেমিনারটা এই মাপের হচ্ছে, অর্থাৎ তার যে মাত্রাটা, যেটা চারদিক দিয়ে বিভিন্ন দেশ থেকে এই যে এত সংখ্যক গবেষণাপত্র এসে এখানে আমরা আনতে পেরেছি, তাদের উপস্থিত করতে পেরেছি। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একজন নিজে এমিনেন্ট ম্যাথামেটিশিয়ান, একজন বড় একাডেমিশিয়ান ম্যাথামেটিশিয়ান, তার উপস্থিতি হয়েছে এবং তাছাড়াও এই রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বক্তারা রয়েছেন, বাইরের বিশ্ববিদ্যালয়ের বক্তারাও রয়েছেন। হয় না কথা বলবো না, তবে নজির সচরাচর কম এই মাপের আন্তর্জাতিক সম্মেলন এবং ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে। মানে ম্যাথামেটিক্সের তো অনেক রকম ভাগ আছে,
তাহলে এখানে কি মানে আলোচনা হবে বা কি? এখানে ম্যাথামেটিক্সের মূলত ভাগ দুটি, পিওর এবং অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। এখানে পিওর ম্যাথামেটিক্স এবং অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স দুটো ম্যাথামেটিক্সের গবেষণা নিয়ে আলোচনা হবে। এবং আমাদের কি নোট স্পিকাররা যখন বলতে থাকবেন 3:20 পর থেকে আমাদের কলেজের সেমিনারটা 4টে ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 4টে টেকনিক্যাল সেশন চলবে, যেখানে দুটো পিওর ম্যাথামেটিক্সের হবে, দুটো অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের হবে। ফলে 8টি সেমিনার চলছে, 8টি সেশনে এই ঘটনাটা ঘটবে। পিওর অ্যাপ্লাইড দুই বিষয়ই আলোচনা হবে। লাভ কি আছে? কতটা লাভ মানে উপকৃত হবে? না বলছি লাভটা কি, মানে এটা করে লাভ কি? এই গবেষণাকে যত আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, ম্যাথামেটিক্সের গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়া মানেই তো সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং ম্যাথামেটিক্সের গবেষণা যদি আন্ডার গ্র্যাজুয়েট কলেজে হয়, তাহলে যে আন্ডার গ্র্যাজুয়েট কলেজের যে ছাত্র, তারাও তো উদ্বুদ্ধ হবে যে ম্যাথামেটিক্স নিয়ে কতটা এগোতে পারি। সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি এক্ষেত্রে। আপনাদের এই কলেজটাই না অন্যান্য? আসতে একটু আসতে। আমাদের এই কলেজের ছাত্রছাত্রী আছে, অন্য কলেজের ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছে। কটা কলেজ? কলেজের সংখ্যা, আমাদের কলেজের সংখ্যা এখানে মানে কলেজের সংখ্যা হুগলি জেলার প্রায় সমস্ত কলেজ রয়েছে, 26টি কলেজের রিপ্রেজেন্টেটিভ, ছাত্র, গবেষক, রিসার্চার সবাই আছে। আর আমাদের রাজ্যের বাইরেও তো আছে, এমনকি রাজ্যের বাইরের অন্য রাজ্য থেকে অফলাইনে এসে এখানে প্রেজেন্ট করছে, পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে তেমনও আছে। কলকাতার বিভিন্ন কলেজ থেকে প্রতিনিধিরা রয়েছেন, তারা সবাই শিক্ষক, গবেষক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা রিসার্চ স্কলার তারাও আসছে। ছাত্র এই কলেজের ছাত্রছাত্রীদের কিছু কি মানে কি? এই কলেজের ছাত্রছাত্রীদের এখানে প্রেজেন্ট করার কোনো সুযোগ নেই, কারণ এখানে গবেষণাপত্র প্রেজেন্ট হচ্ছে। তারা গবেষণাপত্রগুলো কীভাবে তৈরি হয়, কীভাবে পাঠ হয়, এবং আমাদের এই গবেষণা যারা এই 82টা পেপার এখানে প্রেজেন্ট হবে, তাদের মধ্যে পিওর ম্যাথামেটিক্সের একজন এবং অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের একজনকে আমরা বেস্ট পেপার প্রেজেন্টেশন অ্যাওয়ার্ড দেব। সেটাও একটি মানে তাদেরকে এনকারেজমেন্ট করার জন্য একটা চেষ্টা করা হচ্ছে। স্যার, ইন্টারন্যাশনালি যারা থাকছেন তারা কি এখানে অনলাইনে থাকবে? তারা অনলাইনে। ইন্টারন্যাশনালি কতজন থাকছে? ইন্টারন্যাশনাল থাকছেন আমাকে গুনে বলতে হবে, আমি দেশগুলো বলতে পারি। জাপান থেকে থাকছে, মেক্সিকো থেকে থাকছে, স্পেন থেকে থাকছে, আয়ারল্যান্ড থেকে থাকছে, আফ্রিকার 3টে দেশ থেকে থাকছে। তাহলে আপনি যদি একবারে গোনেন, তাহলে জাপান, মেক্সিকো 2, আয়ারল্যান্ড 3, আফ্রিকার 3টে দেশ 6, 7-8টি দেশের পার্টিসিপেশন তো অবশ্যই রয়েছে। স্যার, খলিশানী মহাবিদ্যালয় বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে, এখানে অন্যান্য ইউনিভার্সিটি রয়েছে। বর্ধমান ইউনিভার্সিটি থেকে কিভাবে আপনি কতটা সহযোগিতা পাচ্ছেন? বর্ধমান ইউনিভার্সিটি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স কালকে ওনার বক্তব্য ভাষণ রাখার কথা রয়েছে। আপনাদের গোটা শিডিউলটা যদি দেখে থাকেন, কদিন চলবে? এটা 2 দিন। আচ্ছা, খলিশানী মহাবিদ্যালয় আয়োজিত ইন্টারন্যাশনাল কনফারেন্স এই বার্তাটাই বহন করে যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গে কলেজগুলোতেও আগামী দিনে রিসার্চের উৎকর্ষ আরও বাড়বে, এবং সেই ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমি কলেজের প্রিন্সিপাল মহাশয়কে আহ্বান জানাই, এবং ছাত্রছাত্রীরা কলেজের আরও বেশি উৎসাহ বোধ করবে। এই ধরনের কনফারেন্স ছাত্রছাত্রীর জন্য খুব উপকারী, যেখানে ওরা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসরদের সঙ্গে ইন্টারেক্ট করতে পারবে এবং আগামী দিনেও অঙ্ক কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারবে। বর্তমান জগতে অঙ্কর থেকে প্রাসঙ্গিকতা, অঙ্ক কোথায় কোথায় লাগছে, কীভাবে কাজে আসছে, সেইগুলো বুঝতে পারবে। সেইগুলো এখানে ভীষণই গুরুত্বপূর্ণ, এবং ছাত্রছাত্রীদের জন্য কনফারেন্স হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ তাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের ভবিষ্যতের জন্য। আপনি তো একেবারে কল্যাণীর একটা দায়িত্বপ্রাপ্ত জায়গা আছেন, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় এরকম আরও কনফারেন্স করা দরকার? অবশ্যই। কলেজ বিশ্ববিদ্যালয় সঙ্গে স্কুল পার্থক্যটা কোথায়? স্কুলে নর্মাল ক্লাস হবে, 10টা 5টা ক্লাস হবে, শিডিউল মেনে ক্লাস হবে। কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে ক্লাসের সঙ্গে সঙ্গে গবেষণা হবে, তাত্ত্বিক আলোচনা হবে, সভা হবে, নানান প্রান্ত থেকে লোকজন আসবে, তাদের মত বিনিময় হবে, ছাত্রছাত্রীরা উৎসাহিত বোধ করবে। সেটাই তো কলেজ বিশ্ববিদ্যালয়ের জায়গা, সেটাই তফাৎ, পার্থক্য কলেজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্কুল বা পাঠশালা। স্যার, ইন্টার কলেজ কি আগামী দিনে ইন্টার কলেজ যে সিস্টেমে পড়াশোনা সেটা কি হবে, বা সেটা নিয়ে কোনো হবে, চিন্তা ভাবনা হচ্ছে? সেমিনারে সবসময় ইন্টার কলেজ হচ্ছে, ইন্টার কলেজ সেমিনার তো কোনো বাধা নেই। সেমিনারে দেশ বিদেশের লোকজনরা আসছে, সুতরাং সেমিনার তো সবসময় অ্যাক্রস দ্য বাউন্ডারি। এই খলিশানী মহাবিদ্যালয়ে চন্দননগরে কলেজটা স্থাপিত, কলেজে সেমিনারটা হচ্ছে, কিন্তু পার্টিসিপেন্ট যারা, বক্তা যারা শুনতে আসছেন, যারা বক্তব্য রাখছেন, তারা তো দেশ বিদেশ থেকে রাখছেন। সুতরাং এখানে আর শুধু কলেজ বলে কিছু নেই। কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে দেশ বিদেশ সর্বত্র সারা বিশ্বব্যাপী কলেজ সেমিনারের প্রভাব। যারা রিসার্চ করছেন তাদের সুবিধা হবে, তাই তো? অবশ্যই।
ছাত্রছাত্রীদের সুবিধা হবে, রিসার্চারদের সুবিধা হবে, এক্সচেঞ্জ অফ আইডিয়াস। আপনি যদি মত বিনিময়ের একটা জায়গা না থাকে, প্ল্যাটফর্ম না থাকে, তাহলে এগোবে কি করে সমাজ? এই প্ল্যাটফর্মটা আজকে খলিশানী মহাবিদ্যালয় দিল, যে এখানকার ছাত্রছাত্রীরা বিদেশের বাইরের স্পিকারদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের মত বিনিময় করতে পারবে, তারা জানতে পারবে কি হচ্ছে বহির্বিশ্বে, কি ধরনের এগুচ্ছে না হচ্ছে, তারপর তারা তাদের মতো চয়েস করে। স্যার, কলেজ স্তরে এই ধরনের একটা সেমিনার কতটা গুরুত্বপূর্ণ? ভীষণই গুরুত্বপূর্ণ, এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স যে ম্যাথমেটিক্সে হচ্ছে, আমি কিছুদিন আগে মেদিনীপুর কলেজে এরকম একটি কনফারেন্স হয়েছিল, তারপরে আমার নলেজে যতটুকু আমি জানি এই খলিশানী মহাবিদ্যালয় হচ্ছে। আমি আগামী দিনে চাইবো আরও কলেজে এবং আরও বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সেমিনার হওয়া উচিত। তাতেই আমাদের নিজেদের মধ্যে যে আদান প্রদান, যে ম্যাথমেটিক্যাল যে এক্সচেঞ্জ, সেটা তবেই তো হবে। গত পরশুদিন কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে জঙ্গিরা, আর তারপরেই ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের উপর চড়া হয়ে বসেছে। ইতিমধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন ভারতীয় বিএসএফ এর এক জওয়ান, হুগলির রিসরার বাসিন্দা পূর্ণম কুমার সাউ। আর তার সেই খবর চাউর হতেই তার বাড়িতে তার গর্ভবতী স্ত্রী থেকে আরম্ভ করে তার বাবা মা প্রত্যেকের না খাওয়া বন্ধ হয়ে গিয়েছে। এদিন পূর্ণমের বাড়িতে দফায় দফায় হাজির হয়েছেন তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি তথা চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই থেকে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার সহ রিসরার পৌর প্রধান বিজয় কুমার মিশ্র সহ অন্যান্য রাজনৈতিক নেতারা। কি বলছেন অরিন্দম গুঁই থেকে শুভঙ্কর সরকার, আমরা শুনে নেব। কথা বলতে পরিবারের পাশে থাকা, যে পরিবারের পাশে পরিবারের সাথে আমরা আছি। সত্যি খুব দুঃখজনক ঘটনা যে একটি ছেলে যারা যে দেশের হয়ে লড়াই করছে, দেশের হয়ে আমাদের স্বার্থে আজকে দেশের বর্ডারে আছে, তাকে এইভাবে ধরে রেখেছে, এটা আমাদের কাছে সত্যি খুব দুঃখজনক। তো আমরা চাই যে তাড়াতাড়ি রিলিজ হোক। যে আমাদের একটা দাবি তো থাকবেই কেন্দ্রীয় সরকারের কাছে, যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যে মানুষটা আমাদের জন্য আজকে রোগ, ঝড়, জল, বৃষ্টি, ঠান্ডা উপেক্ষা করে, গরম উপেক্ষা করে আজকে বর্ডারে আছে, আজকে তাকে যেভাবে পাকিস্তানিরা ধরে রেখেছে, তো তাকে যে করে হোক, যত তাড়াতাড়ি সম্ভব হোক তাকে ফিরিয়ে দেওয়া হোক। আমাদের করেছে ওই ফিরে আসুক, তাড়াতাড়ি সুস্থভাবে ফিরে আসুক, এটাই চাই। দেখুন, উদ্বেগ বাড়াচ্ছে তো স্বাভাবিক ব্যাপার, আমরা তো দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, ঠিক আছে, যে আজকে একটা ভয়ানক জায়গায় আছে। তো আমরা আশা রাখবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান হবে। কিন্তু পরিবার খুব মুষড়ে পড়েছেন। আমরা তাদের সাহস দিলাম, আমরা বললাম যে আপনাদের বাড়ির সন্তান, সে শুধু আজ সাউ বাড়ির সন্তান নয়, সে সারা রিসরাবাসীর, সারা শ্রীরামপুরবাসীর, সারা বাংলার, সারা ভারতের সন্তান, এবং তার জন্য সারা ভারত আজ প্রার্থনা করছে, দোয়া করছে। নিশ্চিতভাবে ভারত সরকারের এবং বিরোধী যারা আছে সবার যৌথ প্রয়াসে বিএসএফ এর যারা অফিসার, কমান্ডার, প্রধান আছেন, তাদের কথাবার্তার মধ্যে দিয়ে তিনি মুক্তি পাবেন এবং আমাদের বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসবে, এটাই আমরা কামনা করি। এখানে যেহেতু পেহেলগাঁওয়ের ঘটনা, যে উত্তেজনা, যে পরিস্থিতি উত্তপ্ত আছে, যেভাবে কূটনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে, সেখানে এই ঘটনাটা নিশ্চিতভাবে আমাদের একটু চিন্তা বাড়ায়। কিন্তু আমি খুব আশাবাদী এই কারণে যে গতকাল সর্বদলীয় বৈঠকে সরকার এবং বিরোধীরা একত্রিতভাবে যে ভারতের দিকে যারা তাকাবে, ভারতের স্বার্থের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদের সঙ্গে সবাই ঐক্যমত হিসেবে একত্রিতভাবে লড়াই করবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সাউবাড়ির ছেলেটি ফিরে আসার খালি সময়ের অপেক্ষা। কথা হলো আপনার? আমি রাহুল গান্ধীকে চিঠি লিখেছি যে তিনি সরকারের সঙ্গে কথা বলার জন্য। আমি বিএসএফ এর প্রাক্তন সমীর মিত্র মহাশয়, তার সঙ্গে বাবার কথা বলিয়ে দিলাম, এই কারণে যে তার অভিজ্ঞতা তিনি শেয়ার করলেন, যাতে বাবা মার চিন্তা কম হয়। এবং একটা প্রসেসের মধ্যে দিয়ে চলছে, তো অহেতুক কোনো রকম মন্তব্য, রাজনৈতিক নেতা হিসাবে বেচাল কথা বলাটা, যেটা আজকের দিনে একটা রেওয়াজ হয়ে গিয়েছে, এটা না হয় বাঞ্ছনীয়।
কাশ্মীরের পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হুগলির সিঙ্গুরে এক মোমবাতি মৌন মিছিল করা হলো, যার নেতৃত্ব দেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হরিপালের বিধায়িকা ডক্টর করবী মান্না, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই, ধনেখালীর বিধায়িকা অসীমা পাত্র সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেচারাম মান্না কি বলছেন আমরা শুনে নেব। যে ঘটনা ঘটেছে তা সমগ্র ভারতবাসী স্তম্ভিত, এবং সবচেয়ে বড় কথা যে যাদের নিরীহ মানুষদের প্রাণ গেল এর জন্য দায়ী কে? কেন্দ্রীয় সরকার। তারা বলেছিল যে কাশ্মীরে শান্তি ফিরেছে জম্মু আর কাশ্মীর ভাগ করে। চুঁচুড়া আরোগ্য স্বেচ্ছাসেবী সংস্থার আবাসিক থেকে আরম্ভ করে স্থানীয় বাসিন্দা এবং সদস্যরা সকলেই শ্রদ্ধা জ্ঞাপন করলেন কাশ্মীর পহেলগাঁও এলাকায় জঙ্গিদের আক্রমণে নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। পরে এ বিষয়ে আরোগ্যর সদস্য থেকে আরম্ভ করে আবাসিকরা কি বলছেন আমরা শুনে নেব। আজকে চুঁচুড়া আরোগ্যর ব্যবস্থাপনায় এই গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে যে নারকীয় ঘটনা ঘটেছে, তাতে যে 26 জন নিরীহ মানুষ মারা গেছেন এবং আজকেও একজন জওয়ান মারা গেছেন, তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এই স্মরণ সভার মধ্যে দিয়ে যদি আমাদের অন্তরের শ্রদ্ধা, আমাদের ভক্তি, আমাদের আরতি সমস্ত কিছু আমরা পৌঁছে দিতে চাচ্ছি অমৃত লোকে যেখানেই তারা আছেন তাদের উদ্দেশ্যে, সেটা নিয়েই আমাদের চুঁচুড়া আরোগ্যর আজকের এই আয়োজন। গুরুকুঞ্জ আরোগ্য গুরুকুঞ্জে আবাসিক আজকে আমরা এখানে একসঙ্গে মিলিত হয়েছি কাশ্মীরে যে তীব্র নিন্দনীয় ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে কিছুটা প্রতিবাদ জানাতে এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে। তা আমাদের এই নিন্দনীয় ঘটনার জন্য আমরা মর্মান্তিক আঘাত পেয়েছি, সেইটাও কিছুটা প্রকাশ করলাম। শুক্রবার বিকেলে চুঁচুড়া হেড পোস্ট অফিসে পাসপোর্ট করাতে এসে নিজের জন্মের জাল শংসাপত্র দেওয়ায় গ্রেপ্তার বাঁশবেড়িয়া ইসলামপাড়ার এক যুবক। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, এদিন চুঁচুড়া হেড পোস্ট অফিসে সে জন্মের জাল শংসাপত্র দেওয়ায় পোস্ট অফিসের স্টাফেদের সন্দেহ হওয়ায় তারা চুঁচুড়া থানায় এ বিষয়ে অভিযোগ জানালে চুঁচুড়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবককে আটক করে। ভেজাল দুধ কাণ্ডে গ্রেপ্তার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ঘনিষ্ঠ হুগলি সাংগঠনিক জেলা শ্রমিক সংগঠনের নেতা বিপ্লব সরকার সহ 5 জন। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, গত 13ই এপ্রিল পোলবা থানার পুলিশ দিল্লি রোড লাগোয়া সঙ্গম ধাবা এলাকা থেকে একটি দুধের গাড়ি, কিছু কন্টেনার এবং কিছু রাসায়নিক সহ 3 জনকে গ্রেপ্তার করে, যারা দুধে ভেজাল মেশাচ্ছিল। এরপরই তাদের জিজ্ঞাসাবাদ করে বিপ্লব সরকার সহ মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়। এদিন তাদের চুঁচুড়া আদালতে তুলে পুলিশ 7 দিনের পুলিশি হেফাজত চায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপ্লববাবু সহ বাদবাকিদের জেরা করে এই ঘটনায় যুক্ত অন্যান্যদেরও কারা রয়েছেন তা জানার চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের দাবি, সবাই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ভালোবাসেন, তৃণমূল করেন, কিন্তু তার মধ্যে কে চোর কে ডাকাত তার পক্ষে জানা সম্ভব নয়। যিনি অন্যায় করবেন তাকে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। অন্যদিকে বিপ্লববাবুর দাবি, তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ বা কারা চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে বিপ্লববাবু কেন, তৃণমূলের অনেকেই এই ঘটনায় জড়িত আছে, শুধু বিপ্লববাবুকে বলির পাঁঠা করে বাদবাকিদের বাঁচানোর চেষ্টা করছেন চুঁচুড়ার বিধায়ক। অন্যদিকে এ বিষয়ে পুলিশ প্রশাসনের তরফে কি জানানো হচ্ছে তাও আমরা শুনে নেব। আমার লোক বলে আলাদা কিছু নেই, সবটাই তৃণমূল কংগ্রেসের লোক, এবং তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির লোক। আমার সিম্বল হচ্ছে জোড়া ফুল। যেদিন জোড়া ফুল না থাকবে আমার সাথে আমার বাড়ির বউও থাকবে না। অতএব সব তৃণমূলই যারা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে মানে তাদের সাথে আমার সম্পর্ক আছে, থাকবে। আর তার মধ্যে কে চোর, কে জোচ্চোর, কে ডাকাত
কে লুটেরা, এটা আমার পক্ষে জানা সম্ভব না। 13ই এপ্রিল কোলবা থানার কাছে খবর আসে যে দিল্লি রোডের ধারে সঙ্গম বলে একটি ধাবার সামনে দুধ যে ট্যাঙ্কারগুলি পরিবহন করে সেই ট্যাঙ্কার থেকে সংগ্রহ করে ওগুলিতে ভেজাল দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এই খবরের পরিপ্রেক্ষিতে কোলবা থানার অফিসার এবং ফোর্স ওখানে রেড করে দুটি ট্যাঙ্কারকে বাজেয়াপ্ত করে এবং ভেজাল দেওয়ার জন্য যে দুধ সংগ্রহ হয়েছিল এবং ভেজাল যে কেমিক্যাল দেওয়া হয় সেটাকেও পুলিশ উদ্ধার করে। আমরা ওই উদ্ধার করা দুধ এবং কেমিক্যাল আমাদের পরীক্ষাগারে পাঠিয়েছি এটার ব্যাপারে সঠিক রিপোর্ট সংগ্রহের জন্য। এই কেসের তদন্তে আজ পর্যন্ত 5জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি, কিভাবে এই দুধ সংগ্রহ করা হতো, কী ধরনের কেমিক্যাল মেশানো হতো, এই কেমিক্যাল মিশ্রিত দুধ কোথায় বিক্রি হতো, সে সমস্ত জায়গাতেও আমরা রেড করেছি। কোলবা থানা এটা খুব ভালোভাবে তদন্ত করছে এবং যারা জড়িত আজ পর্যন্ত 5জনকে গ্রেপ্তার করেছে। যার পরিচালনায় গ্রেপ্তার এই ধরনের ব্যবসা চালানো হতো তাকেও গ্রেপ্তার করা হবে। আমরা তদন্তের স্বার্থে তার নাম এখন প্রকাশ করছি না। আমরা আজকে যে বিপ্লব সরকার বলে একজনকে গ্রেপ্তার করেছি, যে মূল পান্ডার সহযোগী, তাকে কোর্টে প্রেরণ করছি। কোর্টে প্রেরণ করে আমরা 7 দিনের পুলিশ রিমান্ড নিয়ে আরও তথ্য পাবো এই আশা করছি। ষড়যন্ত্রের শিকার কে ষড়যন্ত্র করছে আপনার বিরুদ্ধে? কেউ আমার ওপর মহলে কেউ ষড়যন্ত্র করতে পারে, আমি কোনোদিন জানি না এই ঘটনার সঙ্গে আপনার ষড়যন্ত্র মনে হচ্ছে? একদম ষড়যন্ত্র মনে হচ্ছে। ষড়যন্ত্র করবি দেখছি। এই ভেজাল দুধ কাণ্ডে শুধু যেই একজন দোষী এরকমটা নয়, আরো অনেকের সঙ্গে যুক্ত রয়েছে। আর এই কাণ্ড যেই প্রথম শুরু হয়েছে এরকমটাও নয়, এটা অনেক আগে থেকেই চলছিল। আসলে বিধায়ক মশাই কিছু দোষীকে আড়াল করার চেষ্টা করছে, যার কারণে এনাকে সামনে রেখে শাস্তির নিদান দিচ্ছে। গত পরশুদিন কাশ্মীরের পহেলগাঁও এলাকায় হিন্দু পর্যটকদের উপর পাকিস্তানি জঙ্গিরা হামলা চালায় এবং 26 জন পর্যটককে তারা হিন্দু কিনা তা জিজ্ঞাসা করে তাদের নৃশংসভাবে হত্যা করা হয়। এরই প্রতিবাদে এদিন চুঁচুড়ার ঘড়ির মোড় এলাকায় আরএসএসের পক্ষ থেকে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়, পাশাপাশি এক পথসভারও আয়োজন করা হয়। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পরানোর পাশাপাশি পাকিস্তানের জাতীয় পতাকাও পরানো হয়। এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ সহ হুগলি জেলা আরএসএসের বিভিন্ন নেতা ও কর্মীরা। পরে এ বিষয়ে হুগলি জেলা আরএসএসের এক নেতা কি বলছেন আমরা শুনে নেব। প্রবীর ঘোষালের রিপোর্ট, সংবাদ 24। ওই ধর্মের সবাই সন্ত্রাসবাদী, কিন্তু সন্ত্রাসবাদী ওই ধর্মের লোক, এ বিষয়ে কোনো বিতর্কের কোনো অবকাশ নেই। গত 22শে এপ্রিল যে কাশ্মীরের পেহেলগাঁওয়ে হিন্দু হত্যা হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা, এবং মুর্শিদাবাদে কিছুদিন আগে যেভাবে হিন্দুরা ঘরছাড়া হয়েছে তাদের প্রতিবাদে, সেই ঘটনার প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ সভা। কি করলেন আজকে প্রতিবাদের সময়? কি করলেন আজকে? আজ উপস্থিত ছিলেন বরিষ্ঠ অনেক কার্যকর্তা, মাননীয় সঞ্জয় শাস্ত্রীজি, বীরেন্দ্র কুমার পাল। এরা এই বিষয়ের উপরে বক্তব্য রাখলেন এবং শহীদদের উদ্দেশ্যে, যে 26 জন মারা গেছে তাদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন হলো এবং তাদের মাল্যদান করা, শহীদ বেদিতে মাল্যদান করা। তোমার নামটা? অর্ণব পাল, হুগলি জেলা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহ প্রচার প্রমুখ।
গত পরশুদিন কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রতিবাদে সিপিআইএমের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। ভদ্রেশ্বর তেলিনীপাড়া থেকে গেট বাজার পর্যন্ত এবং চুচুড়াতেও সিপিআইএমের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ভদ্রেশ্বরে সিপিআইএমের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ভদ্রেশ্বরের প্রাক্তন পৌরপ্রধান থেকে আরম্ভ করে অন্যান্য সিপিআইএম নেতা নেত্রীরা। অন্যদিকে চুচুড়াতে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ। এ বিষয়ে মনোদীপ বাবু কি বলছেন আমরা শুনে নেব। প্রতিবাদ মিছিল আপনারা তো সবাই জানেন, গোটা দেশের মানুষ জানে যে যেভাবে কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপরে সন্ত্রাসবাদী আক্রমণ হামলা, মানুষের যে জীবন চলে গেল, এটা খুবই মর্মান্তিক। এবং এই কাপুরুষোচিত আক্রমণ যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছে তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে, এটাই চাইব। কাশ্মীরের স্বাভাবিক পরিবেশ যাতে ফিরে আসে এইটা, এবং একই সঙ্গে এই সন্ত্রাসবাদীদের কোনো টেররিস্ট যারা, তাদের কোনো জাত হয় না, ধর্ম হয় না, তারা হচ্ছে বিশ্ব মানবতার শত্রু। আর মৌলবাদ তারাও হচ্ছে মানুষের প্রগতি এবং উন্নয়নের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে। ফলে উভয় ধরনের মৌলবাদ, সংখ্যাগুরুর মৌলবাদ, সংখ্যালঘুর মৌলবাদ, এই উভয় মৌলবাদের বিরুদ্ধেই সচেতনতা গড়ে তুলতে হবে। ঐক্যবদ্ধভাবে গোটা দেশের মানুষ আজকে এই পরিস্থিতিটাকে মোকাবিলা করতে হবে। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের ডানলপ শাহগঞ্জ শাখাকে ব্যান্ডেলে স্থানান্তরিত করা নিয়ে এর আগেই সরব হয়েছিলেন গ্রাহকরা। এদিন আবারও সরব হলেন গ্রাহকরা। তাদের দাবি, এখানে প্রায় 1 লক্ষ গ্রাহক রয়েছেন, তার মধ্যে বেশিরভাগই বয়স্ক, যারা বিভিন্ন সরকারি সুবিধা এই ব্যাংকের মাধ্যম থেকে নিয়ে থাকেন। কিন্তু এই ব্যাংকের শাখা ব্যান্ডেলে স্থানান্তরিত করা হলে তারা সমস্যার সম্মুখীন হবেন। এদিন স্থানীয় সমাজসেবী দেবব্রত বিশ্বাস সহ গুরুদুয়ারা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন এবং ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনা করেন। এবং পরে এ বিষয়ে গুরুদুয়ারা কমিটির সদস্য থেকে আরম্ভ করে স্থানীয় সমাজসেবী দেবব্রত বিশ্বাস কি বলছেন আমরা শুনে নেব। ये नोटिफिकेशन कब जारी हुआ? पेपर में नोटिफिकेशन कब जारी हुआ? कितना दिन हो गया? कोई भी दिन बैंक बंद हुआ है काम? कुछ दिन बंद हुआ, एक भी दिन बंद नहीं हुआ सर। कुछ टाइम के लिए नहीं, कुछ टाइम के लिए सुनिए नहीं सर, सुनिए, आपको सुनना होगा। आप नहीं सर, आप गलत इल्जाम देने से नहीं होगा, आपको सुनना होगा। आप यहाँ पे कोलकाता के जितने अधिकारी आए थे, यहाँ के बैंक मैनेजर से जब हम लोग सवाल किए कि यहाँ से बैंक क्यों ट्रांसफर हो रहा है, तो बैंक के मैनेजर चाहे कोई और स्टाफ कोई जवाब नहीं देने सका। तो कोलकाता से जितना अधिकारी आए थे हम लोग उनसे सवाल करने के लिए, लेकिन वो ऑफिसर लोग भी कुछ जवाब नहीं देने सका। तो अब हम लोग मजबूरी में यहाँ पे बैठ गए थे। ना किसी से कोई धमकी दिए, ना किसी से कोई झगड़ा हुआ, ना किसी से कोई, पर बैंक चालू रहने दीजिए। बैंक चालू है सर। आपका आप बोलिए ना, आपका नोटिफिकेशन कब जारी हुआ? শুরুয়া বলতে এই ব্যাংকটা নোটিফিকেশন হয়েছিল এখান থেকে ব্যান্ডেলে নিয়ে গিয়ে মার্চ করবে। তো আমরা এখানে বহু গরিব মানুষের অ্যাকাউন্ট আছে যারা দোতলায় উঠতে পারে না, যাদের এখানে অ্যাকাউন্টগুলো আছে, যারা বহু সরকারি স্কিম, প্রধানমন্ত্রীর স্কিম আছে, মুখ্যমন্ত্রীর যে সরকারি যে স্কিমগুলো আছে, বহু মানুষ সেখান থেকে বেনিফিটেড হয়। তো আমরা সেই জায়গায় ব্যাংকের আমরা আপিল করেছিলাম, আবেদন জানিয়েছিলাম যে ব্যাংকটা যেন অন্যত্র সরানো না হয়। এবং বহু গ্রাহক এখানে আজকেও এসেছিলেন, আপনারা গতদিনও ছিলেন, তারা একটা উৎকণ্ঠা উদ্বিগ্নর মধ্যে ছিলেন যে এখান থেকে যদি অন্য জায়গায় মার্চ হয় তাহলে মানুষের অনেক সমস্যা হবে, সময়ের ব্যয় হবে, যাতায়াতের খরচা বাড়বে, বহুবার বৃদ্ধা মানুষ আছে যারা দোতলায় উঠতে পারে না, তাদের সমস্যা হবে। সেই জায়গায় জেডিএম সাহেব আজ এসেছিলেন ভিজিট করতে, এবং আমরা সবাই সেখানে উপস্থিত হয়ে ওনাকে আর্জি জানিয়েছি, আবেদন করেছি যে ব্যাংক যেন অন্যত্র সরানো না হয় এবং ব্যাংক যেন এখানেই থাকে। এবং যেটা উনি একটা ইস্যুস বলছিলেন যে গুরুদুয়ারা কমিটির সাথে একটা রেন্ট নিয়ে, সেটাও আমরা বলে দিয়েছি যে যেটা আপনারা মার্কেট যে ভ্যালু চলছে সেটা একটু 19-20 করে নিয়ে আপনারা ফাইনালি এগ্রিমেন্ট করে নিয়ে যাতে ব্যাংকটা পুনরায় আগামী 15 বছরের জন্য এখানে থাকে এবং আগামী 15 বছর পর তখন যখন এগ্রিমেন্ট হবে সেটা একটা অ্যামিকেবল সেটেলমেন্টের মধ্য দিয়ে ঠিক হয়ে যাবে। আমাদের এখানকার দেবব্রত বিশ্বাসকে ডাকা হয়েছিল আর গুরুদুয়ারা কমিটি ছিল, হ্যাঁ, বসে আমাদের জেডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে, উনি আশা দিয়েছে যে প্রবলেম আছে সেটা সলভ করা হবে।
যেখানে ধর্ম জেনে পর্যটকদের নির্বিচারে হত্যা করল জঙ্গিরা, সেখানে মুসলিম ধর্ম জেনেও 90 বছরের এক বৃদ্ধাকে সাহায্য করতে এগিয়ে এলেন এক হিন্দু পুলিশ কর্মী। এদিন ধনেখালির অনন্তপুরের বাসিন্দা বছর 90-এর হাসিনা বিবি, তিনি তারকেশ্বর যাওয়ার সময় বাস থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান কোমরে। এরপর তিনি নিজেই বাস ধরে চুঁচুড়া হাসপাতালে আসেন ডাক্তার দেখাতে। হাসপাতালে এসে তাকে চুপচাপ বসে থাকতে দেখে সেখানে কর্তব্যরত পুলিশকর্মী সুকুমার উপাধ্যায় তার মুখ থেকে সবকিছু শুনে তাকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেন। যদিও এদিন বৃদ্ধা হাসপাতালে ভর্তি হতে চাননি, তাই তিনি বাড়ি ফিরে যেতে চাইলে তাকে চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে বাসে তুলে দেওয়ার পাশাপাশি গরমে যাতে তার কোনো কষ্ট না হয় তার জন্য ওআরএসও কিনে দেন সুকুমার বাবু। পরে এ বিষয়ে কি বলছেন হাসিনা বিবি আমরা শুনবো। আমি হাসপাতাল ঘোরাঘুরি আসছি তো, আমি ঘোরাঘুরি আসছি হাসিনা বিবি।